আপনারা কি ঘুমোতে যাওয়ার কিছুক্ষণ পর এমন একটা আচমকা ধাক্কা অনুভব করেছেন যেন কোথাও থেকে পড়ে যাচ্ছেন? এই ঝাঁকুনির অনুভূতিটি আমাদের অনেকের মধ্যেই দেখা যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাইপোনিক জার্ক নিয়ে। এর কারণ কি, কেন এটা ঘটে এবং কিভাবে এই ঝাঁকুনিকে কমানো সম্ভব। এই রহস্যময় ঝাঁকুনির নাম হলো হাইপোনিক জার্ক, যা স্লিপ স্টার্ট নামেও পরিচিত। এর কারণ নিয়ে আজও বিজ্ঞানীদের মধ্যে কিছুটা ধোঁয়াশা রয়েছে। হয়তো আপনার স্নায়ুতন্ত্র শরীরকে বিশ্রাম দেওয়ার আগেই মস্তিষ্ক কিছু সংকেত পাঠিয়ে দেয়, আর তখনই ঘটে এই রহস্যময় কাঁপুনি। কিন্তু কেন এমন হয়, হয়তো আমরা কেউই জানি না ঠিক কোথা থেকে এই সংকেত আসে। এই ঘটনা ঠিক তখনই ঘটে যখন আপনি ধীরে ধীরে গভীর ঘুমের জগতে প্রবেশ করেছেন। মস্তিষ্ক পুরোপুরি বিশ্রামে যায়নি, কিন্তু শরীর প্রস্তুতি নিচ্ছে। ঠিক ওই সময়ে এই আশ্চর্যজনক ধাক্কা দেখা যায়, যেন মস্তিষ্ক আমাদের সতর্ক করতে চাচ্ছে কিছু থেকে, কিন্তু কিসের থেকে? কেউ বলে এটি আমাদের পুরনো বিবর্তনীয় প্রক্রিয়া, আবার কেউ বলে এটি আমাদের অবচেতন মনে আটকা থাকা কোনো অজানা সংকেতের ফলাফল। এই অদ্ভুত ঘটনা আমাদের ঘুমের জগতে এক প্রকার গভীর রহস্য হিসেবে থেকে যাচ্ছে। হয়তো আমাদের মস্তিষ্ক ঘুমের সময়ও পুরোপুরি শান্ত নয়। আপনি কি কখনো এর রহস্য ভেদ করতে পারবেন? তাহলে কেন ঘটে হাইপোনিক জার্ক? এর কিছু নির্দিষ্ট কারণ সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথম কারণ, স্নায়ুতন্ত্রের অসামঞ্জস্যতা। আপনার মস্তিষ্ক যখন ঘুমানোর জন্য শরীরকে শিথিল করছে, ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটে। মস্তিষ্কের একটি অংশ পুরোপুরি বিশ্রামে না যাওয়ার ফলে স্নায়ুতন্ত্র ভুল সংকেত পাঠায়, যার ফলাফল এই ঝাঁকুনি। এটা কি তবে আমাদের মস্তিষ্কেরই খেলা, নাকি আরও অন্য কিছু? দ্বিতীয় কারণ, মানসিক চাপের অদৃশ্য বোঝা। দিনভর মানসিক চাপ, উদ্বেগ এগুলো যে আমাদের মনে কতটা প্রভাব ফেলে তা হয়তো আমরা বুঝতে পারি না। অতিরিক্ত স্ট্রেসে থাকলে আমাদের মস্তিষ্ক বিশ্রামে যেতে পারে না, আর ঠিক এই সময়ে ঘটে হাইপোনিক জার্ক। এটি আপনার উদ্বিগ্ন মস্তিষ্কের একটি শেষ বার্তা, আমি এখনও জেগে আছি। এর তৃতীয় কারণটি হচ্ছে ক্যাফাইন। রাতের আগে এক কাপ কফি হয়তো অনেকেই গ্রহণ করেন নিজেদের আরামের জন্য, কিন্তু এটা জানেন কি, এগুলো আপনার মস্তিষ্ককে উত্তেজিত করে তোলে। যতই ঘুমোতে যান না কেন, আপনার মস্তিষ্ক তখনও কাজ করে যাচ্ছে, আর তখনই ঘটে এই রহস্যময় ধাক্কা। এর চতুর্থ কারণটি হচ্ছে শারীরিক ক্লান্তি। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত শরীর হঠাৎ ঘুমের মাঝেও বিপর্যস্ত হয়ে ওঠে। শরীর এত ক্লান্ত থাকে যে মাংসপেশি আচমকা সংকুচিত হয়ে ওঠে। আপনার শরীর যেন আপনাকে বলতে চাচ্ছে, বেশি ক্লান্ত হয়ে গেছি। এর পঞ্চম কারণটি হচ্ছে বিবর্তনের ছায়া। এটি একদম রহস্যময়। বিজ্ঞানীরা মনে করেন আমাদের পূর্বপুরুষরা যখন গাছ বা উঁচু স্থানে ঘুমাতেন, তখন পড়ে যাওয়ার হাত থেকে সতর্ক থাকতে শরীর ঝাঁকুনি দিত। হয়তো সেই পুরনো প্রক্রিয়াটাই আমাদের ভেতর আজও রয়ে গেছে। আপনি যদি হাইপোনিক জার্কের শিকার হন, তাহলে ঘুমানোর সময় কিছু সাধারণ লক্ষণ আপনি অনুভব করতে পারেন। আসুন সহজভাবে জেনে নেই এগুলো কি কি। প্রথমত, ঘুমের প্রাথমিক ধাপে হঠাৎ শরীরে এক ঝাঁকুনি অনুভব করবেন, যেন আপনি কোথাও থেকে পড়ে যাচ্ছেন। এই ঝাঁকুনির কারণে আপনি ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠতে পারেন। শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত বা পায়ে আচমকা টান টান হয়ে উঠতে পারে। কখনো কখনো মনে হবে যেন বুক ধড়ফড় করছে বা হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে। এই লক্ষণগুলো খুবই সাধারণ, আর বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ক্ষতিকারক নয়, তবে ঘন ঘন হলে একটু সতর্ক থাকা উচিত। হাইপোনিক জার্ক প্রতিরোধের উপায়। আপনার ঘুমের সময় হাইপোনিক জার্ক বারবার হওয়া খুবই অস্বস্তিকর হতে পারে, তবে চিন্তার কিছু নেই। কিছু সহজ অভ্যাস মেনে চললে এই ঝাঁকুনি কমানো সম্ভব। আসুন জেনে নিই কীভাবে এটি প্রতিরোধ করা যায়। নিয়মিত ঘুমের রুটিন মেনে চলুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। এই নিয়মিত রুটিন আপনার শরীর ও মস্তিষ্ককে ঘুমের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে এবং হাইপোনিক জার্কের প্রকোপ কমাবে। দ্বিতীয়ত, মানসিক চাপ কমান।
আপনার জীবনের মানসিক চাপ কমানোর জন্য রিল্যাক্সেশন টেকনিক যেমন মেডিটেশন, যোগব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। এই পদ্ধতিগুলো আপনার মস্তিষ্ককে শান্ত করে ঘুমের সময় ঝাঁকুনির প্রবণতা কমাতে সাহায্য করবে। ক্যাফাইন ও অ্যালকোহল এড়িয়ে চলুন। রাতে ঘুমানোর আগে ক্যাফাইন বা অ্যালকোহল গ্রহণ কমিয়ে দিন। এই পদার্থগুলো আপনার স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে, যার ফলে হাইপোনিক জার্কের সম্ভাবনা বেড়ে যায়। শরীর ও মস্তিষ্ক শিথিল করুন। ঘুমানোর আগে হালকা স্ট্রেচিং বা শরীরকে আরাম দিতে কিছু যোগব্যায়াম করতে পারেন। এতে শরীর শিথিল হবে এবং মাংসপেশির হঠাৎ সংকোচন কম হবে। পর্যাপ্ত ঘুম দিন। পর্যাপ্ত বিশ্রাম আপনার মানসিক ও শরীরের মধ্যে সমন্বয় বজায় রাখে। যদি আপনার ঘুমের অভাব থাকে তবে হাইপোনিক জার্ক বেশি হতে পারে। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। এই অভ্যাসগুলো মেনে চললে আপনি সহজেই হাইপোনিক জার্কের ঝুঁকি কমাতে পারবেন এবং শান্তির ঘুম উপভোগ করতে পারবেন। সাধারণত হাইপোনিক জার্ক তেমন কোনো ক্ষতিকারক নয়, তবে যদি এই ঝাঁকুনি খুব বেশি ঘন ঘন হতে থাকে অথবা আপনার ঘুমের গুণগত মান নষ্ট হয়ে যায়, তাহলে বিষয়টি হালকাভাবে নেবেন না। এটা হতে পারে অন্য কোনো বড় সমস্যার লক্ষণ। যদি হাইপোনিক জার্ক আপনার ঘুমকে নিয়মিতভাবে ব্যাহত করে এবং আপনি দিনের বেলা খুব ক্লান্ত বা অস্থির অনুভব করেন, যদি ঘুমের মধ্যে অতিরিক্ত ধাক্কা, বুক ধড়ফড় করা বা শ্বাসকষ্টের মতো সমস্যা হয়, তবে আপনি অবশ্যই চিকিৎসকের কাছে যেতে পারেন। এটা নিশ্চিত করতে চিকিৎসকের পরামর্শ নিন যে আপনার কোনো গভীর ঘুমের সমস্যা নেই। প্রয়োজনে চিকিৎসক ঘুমের ব্যাধি বা মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আপনার স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকুন, কারণ ভালো ঘুম মানেই ভালো জীবন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনারা হাইপোনিক জার্ক নিয়ে কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।